প্রফেসর ইউনুস এবং বাংলাদেশের আত্মস্বীকৃত পৃথিবী খ্যাত আইনজীবী মানে আইনের শিক্ষক আসিফ নজরুল তাদের মেটিকুলাস ডিজাইনে তৈরি করা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শেখ হাসিনার বিচার কেন সাধারণ আদালতে হবে না, শেখ হাসিনার বিচার করতে কেন সাধারণ আদালতে না হলে আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে না, কেন যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে, এটা যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনা করেছিলেন এই কারণে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটা প্রক্রিয়া কিনা, এই আলোচনাগুলো ছিল। আমরা সেই আলোচনায় যেতে চাই না। আমরা যেখানে যেতে চাই সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের সুরাহা হতে না হতে ট্রাইব্যুনালের মেটিকুলাস ডিজাইনে বেরিয়ে এসেছে একজন প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার তথ্য এবং অডিও ক্লিপ। একজন ক্লায়েন্টের কাছ থেকে একজন আসামিকে খালাস করে দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চেয়েছেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে তাকে সরকার সরিয়েও দিয়েছে কৌশলে। ধারণা করা হচ্ছে এবং অভিযোগ রয়েছে এই ট্রাইব্যুনাল যাদের নিয়ে গঠন করা হয়েছিল, প্রসিকিউশন টিম যাদের নিয়ে গঠন করা হয়েছিল এবং পুরো ট্রাইব্যুনালই মূলত যাদের নিয়ে গঠন করা হয়েছিল তারা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতাদর্শে উদ্বুদ্ধ কিংবা মতাদর্শের লোক এবং আসিফ নজরুল মেটিকুলাস ডিজাইনে এই কাজটা করেছিলেন প্রফেসর ইউনুসের মেটিকুলাস পরামর্শে। এই যে থলের বিড়ালটা বেরিয়ে আসলো এবং চ্যানেল 24 এই ভয়াবহ ব্যাপারটা বের করে আনলো। চ্যানেল 24 দাবি করছে তাদের হাতে 2টা অডিও ক্লিপ এসেছে এবং সেই 2টা অডিও ক্লিপ তারা প্রকাশও করে দিয়েছে। চলুন একটু জেনে দেখি কে এই কাজটা করলেন এবং কার কাছ থেকে এই টাকাটা নেওয়া হলো। মামলাটা রিয়েল ছিল নাকি ভুয়া ছিল? ভুয়া না থাকলে 1 কোটি টাকা নিয়ে তিনি কিভাবে খালাস করে দিতে পারতেন সেগুলো একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মেটিকুলাস ডিজাইনের তথ্য একের পর এক ফাঁস হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সাবেক আইজিপিকে রাজসাক্ষী বানানোর জন্য 1000 কোটি টাকা লেনদেন হয়েছে, এই অভিযোগ উঠতে শুনেছে। সেই অভিযোগের সুরাহা এখন পর্যন্ত নতুন সরকার করেনি। হয়তো তদন্ত করলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতেও পারে। সেটা তদন্ত সাপেক্ষ। তদন্ত করে বের হয়ে না আসা পর্যন্ত আমরা তো কাউকে নির্দিষ্ট করে অপরাধী বলতে পারি না। কিন্তু এবার একেবারে তথ্য প্রমাণ হাতে গণমাধ্যমের। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর শেখ হাসিনা আমলের এমপি ফজলে করিমের আইনজীবীর কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছেন। 2 জন নারীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং 2 জন নারীর সঙ্গে কথা বলার অডিও চ্যানেল 24 এর কাছে এসে গেছে। সেই অডিওতে শোনা গেছে এই টাকা লেনদেনের ব্যাপার, কিন্তু মাত্র 1 কোটি টাকার মধ্যেই এটা ফয়সালা হওয়ার কথা নাকি এটা মাত্র টোকেন মানি কিংবা এটা বুকিং মানি সেটা আমরা নিশ্চিত নই। কিন্তু কাজটা করেছেন কে? কাজটা করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং একটি রাজনৈতিক দলের সমর্থক বলে বিবেচিত সাইমুম রেজা তালুকদার। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এই কাজটা করেছেন। একটি স্ক্রিনশট আপনারা দেখে নিন, চ্যানেল 24 এর থেকে নেয়া এই স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে সাইমুম রেজা তালুকদার কথা বলছেন ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে। রিজওয়ানা ইউসুফ এবং তার জুলাই হত্যা মামলার আসামি খালাসে কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের। এই ঘুষটা রিজওয়ানার কাছে তিনি চেয়েছেন। এছাড়া আরেকটি স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। সেখানে সাইমুম রেজা তালুকদার কথা বলছেন অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে। এই দুটো অডিও চ্যানেল 24 এর কাছে আছে এবং চ্যানেল 24 এই দুটো অডিও প্রকাশ করে দিয়েছে। এই অডিওতে যেটা শোনা গেছে সেটা হচ্ছে সাইমুম রেজা তালুকদার বলছেন যে আমার কাজটা আরও সহজ হয়ে যাবে যদি বিএনপির 2 জন নেতা এই ব্যাপারে সুপারিশ করে।
এবং সেই দুইজন নেতার নামও তিনি বলেছেন। তাদেরকে দিয়ে যদি আপনি সুপারিশ করাতে পারেন তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। তারা কারা? তারা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে নবনির্বাচিত এমপি হুম্মাম কাদের চৌধুরী এবং মীর হেলাল, এই দুজনের নাম তিনি বলেছেন যে এই দুজনকে দিয়ে যদি আপনি সুপারিশ করাতে পারেন, অর্থাৎ ফজলে করিম আওয়ামী লীগের এমপি যিনি এই আদালতে যার বিচার হচ্ছে, তাকে দিয়ে মানে ওই দুই নেতাকে দিয়ে যদি সুপারিশ করানো যায় তাহলে ব্যাপারটা তার জন্য সহজ হবে। তিনি নিজে ঘুষ খেলেন তো খেলেনি, আবার বিএনপির দুই নেতার নাম এর সঙ্গে জড়িয়ে দিলেন। এখন বিএনপির এই দুই নেতা যদি এর সঙ্গে কোনোভাবে কানেক্টেড না হন তাহলে তারা অযথা অসম্মানিত হলেন, অযথা বিতর্কিত হলেন, এই ব্যাপারটাও তো আসতে পারে। এবং এই অডিও প্রমাণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে এবং এই তাজুল যিনি এর আগে যুদ্ধাপরাধীদের আইনজীবী হিসেবে এই আদালতে কাজ করেছিলেন, এই তাজুলের মানে মেকানিজমে যে কর্মকাণ্ড হয়েছে সেখানে হাজার হাজার কোটি টাকার লেনদেনের যে অভিযোগগুলো, সেই অভিযোগের বাস্তবতা বোধহয় থাকতেও পারে। এবং তার সঙ্গে একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ আইনজীবীর নাম যুক্ত হয়েছে, যিনি কিনা এবার এমপি নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাকে খুব লাইমলাইটে আনার চেষ্টা করেছিল ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পক্ষ থেকে, তারা চেষ্টা করেছিল কিন্তু তাকে এমপি বানাতে ব্যর্থ হয়েছে। এবং তার বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে যে বুয়েটের যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড, সেই আবরার ফাহাদকে যারা মেরেছিল তাদের পক্ষে আইনজীবী হিসেবে তিনি লড়েছিলেন আদালতে। আবরার ফাহাদকে যদি ছাত্রলীগের সদস্যরা মেরে থাকে তাহলে ছাত্রলীগের অপরাধীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন তিনি শুধু টাকার জন্য, নাকি আবরার ফাহাদকে ছাত্রলীগের ছেলেপেলেই মারেনি, মেরেছিল তার দলের ছাত্র সংগঠনের সদস্যরা যারা ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় লুকিয়েছিল? এই বিতর্ক তোলার চেষ্টা করেন অনেকে, কারণ 24-এর প্রেক্ষাপট চেঞ্জের পরে এই গুপ্ত সুপ্ত এই ব্যাপারগুলো আমরা দেখছি একেবারে প্রকাশ্যে দিনের আলোর মতো। দর্শক, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদতে হচ্ছেটা কি? চ্যানেল 24 যে দুর্ধর্ষ একটা কাজ করলো, এর ফলে মানে যে কথাটা ছোট্ট করে বলেছিলাম, এই মানে প্রসিকিউটরের এই কর্মকাণ্ডের ফলে তাকে সরিয়ে দিয়েছে বিএনপি। দুইজন প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে, তার মধ্যে এই সাইমুম রেজা তালুকদার অন্যতম। সরিয়ে দিয়েছে মানে তাকে দিয়ে পদত্যাগ করানো হয়েছে। তিনি আর প্রসিকিউশনে নেই। তিনি যখন প্রসিকিউশনে নেই তখন তার বিরুদ্ধে এই ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে যদি সত্য প্রমাণ হয় তাহলে কি তাকে বিচারের আওতায় আনা হবে? কোটি টাকার প্রশ্ন, উত্তর দেবে কে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন। ঘুষ, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, মব আর কি কি একটা দুঃশাসনের জন্য যা যা যথেষ্ট তার সবই হয়েছে ডক্টর ইউনূস সরকারের আমলে। আপনি কোন প্রতিষ্ঠানের দিকে তাকাবেন? বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, এক একটা মন্ত্রণালয়ের সমন্বয়কদের বসিয়ে অর্থ লুটপাট, মন্ত্রণালয়ের পিএসসি দুর্নীতি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মোস্তফা সরোয়ার ফারুকী, নাম আসছে আসিফ নজরুল এবং সৈয়দ রেজওয়ানেরও। আপনি ওয়াসার দিকে তাকাবেন, সেখানে একই অবস্থা। আপনি বিমানের দিকে তাকাবেন, সেখানেও একই অবস্থা। প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা জায়গাকে লুটপাটের মচ্ছব বানিয়ে ফেলেছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস একটা জলজন্ত খাদক, দেশ খাদক। সে তার নিজের আখের গুজিয়েছে, যত রকম ব্যবসা সব গুছিয়েছে তাদের মেটিকুলাস ডিজাইনের এবং তাদের বিভিন্ন ইস্যু বাস্তবায়নের জন্য। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, পত্রপত্রিকা এখন স্বীকার করে, প্রথম আলোর মতো পত্রিকা লিখছে যে তাজুল ইসলাম জামাত সমর্থিত মানুষ, জামাতের লোক। এই তাজুল ইসলাম সেখানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তারই আরেক প্রসিকিউটর অভিযোগ করেছে রাজসাক্ষী বানানো নিয়ে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তার রাজসাক্ষী হওয়া নিয়ে কোটি টাকা লেনদেনের কথাবার্তা উঠেছিল। সেই অভিযোগের ঝড় বা জোয়ার কাটতে না কাটতেই তাজুল ইসলাম সম্পর্কে কোনো বিশদ তদন্ত করা হয়নি, কোনো মেসিভ
স্টেপ নিতেও দেখা যায়নি। কেন কি আমি জানি না, কেন, রহস্য কোথায়? এই এক একটা রাঘব বোয়ালের বিরুদ্ধে যেই দুর্নীতির অভিযোগ উঠছে, তাদের এই প্রসিকিউশন বা প্রসিকিউটর বা এই ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল 1971 মুক্তিযুদ্ধের সময়ে, যুদ্ধকালীন সময়ে মানবতাবাদী বিরোধী অপরাধের জন্য গঠিত, সেই ট্রাইব্যুনাল এখন শেখ হাসিনার মামলার রায় নিয়ে সারা দুনিয়াতে কত কথাবার্তা। আচ্ছা, তারা কি শেখ হাসিনার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করেছিলেন? বা কত টাকা হলে তাদেরকে কিনে ফেলা যেত শেখ হাসিনা? নাকি শেখ হাসিনা জানেন যে এগুলো চলতে থাকবে, চলুক, আমি আর ট্রাইব্যুনাল নিয়ে তো বেশি কথা বলা যায় না, ট্রাইব্যুনাল নিয়ে বেশি কথা আইনে বলা নিষিদ্ধ, আমরা বলতে চাই না। এখন যে ঘটনা ঘটছে, যে আওয়ামী লীগের এমপি ABM ফজলে করিম চৌধুরী, তার কাছে 26 বার ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ফোন করে তার পরিবারের কাছে ঘুষ ব্যাপারে আলাপ সালাপ করেছে। 26 বার। এর মধ্যে 12-14 বার শুধু টাকা পয়সার লেনদেন কিভাবে হবে সেই সব নিয়ে কথাবার্তা হয়েছে। এগুলোর অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে এবং সেই অডিও রেকর্ড এখন টেলিভিশন, পত্রপত্রিকা সবার হাতে। প্রথম আলো বলছে তারা নেত্র নিউজের সঙ্গে যৌথ অনুসন্ধান করেছে, তাদের হাতে অডিও রেকর্ড আছে। ইতিমধ্যে চ্যানেল 24-এ আমি দেখলাম নিউজ হয়েছে, অডিও রেকর্ড আছে। এবং এই সাইমুম রেজা তালুকদার বারবার এবং একবার দুইবার না, একটা পুরা প্রক্রিয়া জুড়ে অভিযোগ গেছে তাজুল ইসলামের কাছে, সাবেক চিফ প্রসিকিউটর। তিনি সব শুনেছেন, সব জানেন, তাকে সব বলা হয়েছে। তাকে শুধু ওই নির্দিষ্ট মামলা থেকে, এই যে আওয়ামী লীগের যে এমপি ছিলেন ABM ফজলে করিম চৌধুরী, তার মামলা থেকে কেবল সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে সাইমুম রেজা চৌধুরীকে সেই প্রসিকিউটরে রেখে দেওয়া হয়েছিল। এই বিচার গিয়েছে বর্তমান আইনমন্ত্রীর কাছে পর্যন্ত। সেই আইনমন্ত্রী তিনি জানেন, তাকে সেই আওয়ামী লীগ নেতার পরিবার জানিয়েছে। এবং এখন পর্যন্ত এটাই সত্য যে সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোনো তদন্ত এখন পর্যন্ত শোনা যায়নি, কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি। তিনি ইতিমধ্যে পদত্যাগ করে চলে গেছেন। তিনি নাকি শিক্ষকতা পেশায় থাকতে চান, তিনি শিক্ষকতা পেশায় চলে গেছেন। একটা অদ্ভুতরে সিচুয়েশন বাংলাদেশে। এবং এই লোকগুলো, এই তাজুল ইসলামরা, এই প্রসিকিউশনের লোকজন কত নীতিবাক্য বাংলাদেশকে শুনিয়েছে। এরাই ঘুরে ফিরে মবকে জিয়ে রেখেছে, এরা মবের পক্ষে অবস্থান নিয়েছে, মব বাঁচিয়ে রেখেছে। এবং আমরা তো এখন কেবলমাত্র এই 1-2 জনের এই ইনফরমেশন পাচ্ছি, যে 1-2 জন যারা ঘুষের রেকর্ড রেখেছে তাদের রেকর্ডগুলো আমরা জানতে পারছি। আর কয়জনের কাছে এরকম টাকা চাওয়া হয়েছে? এর আগে যখন রাজসাক্ষীর টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে, বলা হয়েছে, তখন বলেছে ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসে, সেখানে শিশির মনিরের নাম এসছে, জামাতের তাজুল ইসলামের নাম এসছে, যে তারা মিলেমিশে এইসব টাকা পয়সার লেনদেন করেছে। ইভেন এই ট্রাইব্যুনালে বিচার প্রার্থী বা যারা অভিযুক্ত হয়ে গেছেন তাদের পরিবার নানানভাবে হেনস্থা হওয়ার অভিযোগ উঠেছে। এই সিচুয়েশনের মধ্যে আমরা, এই যে পত্রপত্রিকা লিখছে যে আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। আমরা পরে নাম এসছে যেটা সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিং এমন তথ্য পাওয়া গেছে, রেকর্ডিংগুলো সংগ্রহে আছে প্রথম আলোর এবং নেত্র নিউজের। অনেকের হাতেই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া হয়ে। এই যে চট্টগ্রামের আপনার সাবেক চট্টগ্রাম 6 আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, তার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে। চট্টগ্রামে 14 জুলাই এবং 16 জুলাই একবার 3 জন, একবার 2 জন মারা যান। সেগুলোর পক্ষে কঠিন কোনো তথ্য প্রমাণ বের করতে পারছে না বলে এইসব কল রেকর্ডে বের হয়েছে। এসব কল রেকর্ড থেকে উঠে এসছে যে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা সাংঘাতিক রকম প্রেসারে আছে, তারা সাক্ষী প্রমাণ দাঁড় করাতে পারছে না। ফলে এই যে সাইমুম রেজা তালুকদার, সে যদি একজনের জামিনের ব্যবস্থা করতো, সে কি তার ঊর্ধ্বতনদের কারোর সঙ্গে পরামর্শ ছাড়া, কারোর সঙ্গে যোগাযোগ করা ছাড়া সে জামিন করাতে পারতো? কোনো একটা গ্রাউন্ড ছাড়া সে কি জামিনের আলাপ করতে পেরেছে? ফলে এই ট্রাইব্যুনালের বিচার, এই ট্রাইব্যুনালের রায়, এখন বর্তমান যিনি চিফ প্রসিকিউটর এবং বিএনপি গভর্নমেন্ট আসার পরপরই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই অপমানজনকভাবেই সরানো হয়েছে। এরপর থেকে সে চুপচাপ, আর কিছু বলে না। তার এই বিশ্বজয় করা বক্তিমা
এবং বাংলাদেশের একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে বাংলাদেশের গার্জিয়ান বনে যাওয়া তার ভাব, এগুলো সবকিছুই এখন আর আগের মতো শোনা যায় না। কারণ তাদের যে একেবারে মহা গার্জিয়ান ইউনুসের সঙ্গে তার দেখা হয়েছে, সে তো এখন নাই। কিন্তু বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি এখন এগুলো জানেন না বলে জানিয়েছেন, যেগুলো শোনা যায়নি। কিন্তু চিফ প্রসিকিউটর এটাও বলেছেন যে এইসব কোটি কোটি টাকার যে চাঁদাবাজির অভিযোগ বা ঘুষের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এগুলো নিয়ে তদন্ত হবে। আমরা সেই তদন্তের অপেক্ষায় থাকলাম। এবং ওই লোকগুলো, এই প্রসিকিউশন এত বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিল ইউনূস সরকার আমলে, তারা সবকিছুতে নাক গলাতো। এভরিথিং যা যা হতো, আপনি প্রসিকিউশন তাদের হাতে আছে বলে এমন একটা অবস্থা যে যাকে তাকে পারলে ধরে নিয়ে গিয়ে যে কোনো মামলা তুলে নিয়ে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসিয়ে দেয়া। বাংলাদেশের আইন আদালত সবকিছুই আছে। এবং গড়পড়তা হত্যা মামলা, যেগুলো হত্যা মামলাগুলো সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে, ইউনূস আমলে হত্যা মামলা নিয়ে এই সরকার এসেও বলছে, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে বেশ কিছু হত্যা মামলা নিয়ে এবং বেশ কিছু মামলা নিয়ে ঝামেলা আছে। সাংবাদিকরা এখনো জেলে রয়ে গেছেন, আনিস আলমগীর জেলে রয়েছে, এর আগে ইউনূস সরকারের রোশানলে পড়া সাংবাদিকরা তারা সবাই জেলে রয়েছে, কেউ এখন পর্যন্ত মুক্তির বাতাস উপভোগ করতে পারছে না। তাদেরকে তো এই সময় যা হয়েছে সবে নিয়ে ট্রাইব্যুনালে ঢুকিয়ে দেয়। তারা যেহেতু দ্রুততার সাথে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে দিলেই পারত। যাক, এখন কি হবে আমরা জানি না। এই সরকারের 1 মাস এখনো হয়নি। সরকার ট্রাইব্যুনালে আমরা জানতাম ট্রাইব্যুনাল সরকার তার মতো করে গুছাবে, কিন্তু আমূল যে পরিবর্তন প্রয়োজন এবং এই ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলোর তদন্ত কোন দিক গড়ায়